কেরালাতে এখন মোটামুটি সারাটা দিনই বৃষ্টি হতেই থাকে, আর রাত নামলে তো বৃষ্টিটা আরও বেশিভাবে হয়। তো চলো, বৃষ্টিময় রাতে যদি এমন একটা রেসিপি না থাকে তাহলে কি ভালো লাগে? চলো আজকে সারাদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই যে দেখছো, এই ভিডিওটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। হ্যাঁ, সারাদিন বললাম, তবে সারাদিনের ভিডিও আজকে শ্যুট করতে পারিনি। তো বৃষ্টিময় সারাটা দিন, মানে বুঝতেই পারছো যে বৃষ্টি যখন পড়ে তখন কিন্তু একদমই ভালো লাগে না কোনো রকম কাজকর্ম করতে। সারাদিন বলতে গেলে আজকে আমার ফোন দেখেই আর কি কেটেছে। তো বিকেলবেলার দিকে আজকে আমি মাথায় একটু তেল দিচ্ছিলাম, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি মাথায় কি কি তেল ব্যবহার করি। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই যে দেখছো তেলটা আমি এখন মাথায় দিচ্ছি, এটা কিন্তু আমি কোনো দোকান থেকে কিনে দিচ্ছি না, এটা কিন্তু পুরোটা আমি বাড়িতে বানিয়ে দিচ্ছি। তো তেল বানানোর ভিডিও অনেক আগে আমি একটা শেয়ার করেছিলাম, তো তোমরা যদি চাও তাহলে আমি আবারও একবার আমি কিভাবে তেল বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমি এখন মাথায় ভালো করে তেল দিচ্ছি, আর তার সাথে কিন্তু আমি একটু ভিটামিন ই ক্যাপসুলও দেবো। হ্যাঁ, শুনেছি ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু মানে চুলের বা স্কিনের জন্য খুবই ভালো। তো আমি কিন্তু মুখে আগে দিতাম, কিন্তু এখন আর দিই না, কেন মানে বিরক্তির কারণে আর ভালো লাগে না। তবে চুলে মাঝে মাঝে দিই। তবে আমি যেই তেলটা আর কি বানাই, সেই তেলটা যদি আমি রেগুলার সুন্দরভাবে ইউজ করতে পারি তাহলে কিন্তু সত্যি চুলটা খুবই ভালো থাকে। চুল মানে বাড়তি হয় কিনা আমি কনফার্ম বলতে পারবো না, হয় কিন্তু খুবই কম, কিন্তু চুলটা খুব ভালো থাকে, মানে চুল পড়া একদম বলতে গেলে বন্ধই হয়ে যায়। তো আমি কিন্তু মানে রেগুলার আমি ইউজ করতে পারি না বলে আমার চুলের এই অবস্থা, মানে চুলটা আর কি একদমই আমার ছোট থেকেই পাতলা। তো তারপরও এই কয়েকটা চুল বাঁচিয়ে রাখার জন্য একটু মানে ছোটোখাটো আর কি চেষ্টা। শুনেছি যাদের মাথায় টাক থাকে তাদের টাকে নাকি প্রচুর টাকা থাকে। তো এই কথাটা আমি একদমই ভুল প্রমাণিত হয়েছি, কারণ আমার মাথায় তো একদমই টাক পড়ে গেছে, এমনকি আমার বড়মশাইয়ের মাথাতে তো চুলই নেই বলতে গেলে, তবুও দেখো আমাদের পকেটে একটাও টাকা নেই। তো এগুলো একদমই ভুল কথা, মানে ওই আর কি আগেকার দিনের মানুষরা আর কি বলতো। তো যাই হোক, কিছু মানে একটা হাস্যকর আর কি কথা। তো যাই হোক, আমার এখন চুল তেল দিয়ে একদম ভালো করে গুটিয়ে নিলাম। এরপরে আমি যাব রাত্রে রান্না করতে। আর আজকে রাত্রেবেলায় কিন্তু হচ্ছিল ভালোই বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে বড়মশাই বললো যে আজকে একটু লুচি করো। তো লুচির সাথে আমি ভাবলাম যে লুচির সাথে একটু তরকারি করব, মানে আলুর তরকারি, সাদা আলুর তরকারিটা লুচির সাথে আমরা দুজনে খুব পছন্দ করি। আর তার সাথে এদিকে আমি বানিয়েছিলাম একটু সিমুয়ের পায়েস। বেশ কিছু দিন থেকে আমার একটু সিমুয়ের পায়েস খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আজকে যেহেতু লুচি বানাচ্ছি তাই আজকেই পায়েসটা বানিয়ে নিই। তো এই যে দেখো, আমি সিমুইটাকে একটু ভালো করে আগে ভেজে নিলাম। আর আমি কিন্তু প্রথমে একটু শুকনো ভেজেছিলাম, তারপরে ঘি দিয়ে ভেজেছিলাম। তো তারপরে এদিকে দেখো, আমি লুচি, আলুর তরকারি, সিমুয়ের পায়েস সমস্ত কিছু রান্না করে নিয়েছি। আর আলুর তরকারিটা কিন্তু আজকে দারুণ হয়েছিল, কারণ আমি আজকে বেশ কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, মানে ওই আর কি টকটক ঝাল ঝাল হয়েছিল তরকারিটা। লুচির সাথে খেতে তো বেশ ভালো লাগছিল। আর এইদিকে দেখো, আমি সিমুয়ের পায়েসও করে নিয়েছি, এটাও কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।